পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় আদিবাসী মহিলাদের সচেতনতা শিবির শুক্রবার বালুরঘাট বালুছায়া প্রেক্ষাগৃহে কামারপাড়া এলাকার আদিবাসী মহিলাদের নিয়ে এই সচেতন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিএসপি, ডিআইবি। মূলত আদিবাসী মহিলাদের ওপর গার্হস্থ্য হিংসা এবং নারী সশক্তিকরণের বিষয়ে এই সচেতনতা শিবির। বিভিন্ন সময় পারিবারিক জীবনে হিংসার শিকার হন। সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই বিষয়ে তাদের সচেতন করতে দুদিন ব্যাপী সচেতনতামূলক শিবির হচ্ছে। এদিন কামারপাড়া এলাকা থেকে আদিবাসী মহিলারা এসেছেন। সোমবার বংশিয়ারি এলাকা থেকে আদিবাসী মহিলারা আসবেন। সেখানে আদিবাসী মহিলাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম যে প্রকল্প রয়েছে সেই সম্বন্ধে সচেতন করা হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টেরই উদ্যোগে এবং কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সিআরআই তাদের সহযোগিতায় আমাদের জেলার যে ল্যাম্পস আছে সেই ল্যাম্পসের সহযোগিতায় আদিবাসী মহিলাদের গার্হস্থ্য হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স এবং ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী সশক্তিকরণ অর্থাৎ আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা মায়েরা তারা যে পারিবারিক জীবনে হিংসার শিকার হন এবং তাদের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে সশক্তিকরণের চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে সেন্সিটাইজ করার জন্য সচেতন করার জন্য আদিবাসী মহিলাদের আজ আমরা বালুছায়াতে পিও পিসিডব্লিউ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা দুদিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করেছি। আজ এবং আগামী 1 তারিখ অর্থাৎ সোমবার এই দুদিন হবে অনুষ্ঠিত হবে। আজ কামারপাড়া ল্যাম্পস থেকে মহিলারা এসেছেন আদিবাসী মহিলারা এবং আগামী সোমবার বংশিয়ারি ল্যাম্পস থেকে আদিবাসী মহিলারা আসবেন। সেখানে আমরা আদিবাসী মায়েদেরকে বিভিন্ন সরকারি যে সমস্ত পরিষেবাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের এবং বিসিডব্লিউ ডিপার্টমেন্টের এসটি সার্টিফিকেট ইস্যু করা, তফসিলি সম্প্রদায়ের মানুষের যে সমস্ত জাতিগত শংসাপত্র আমরা ইস্যু করি সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, পিও অ্যাক্ট আছে অর্থাৎ প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট, সেই অ্যাক্টে কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে যদি কোনো রকম অত্যাচার হয়, শোষণ হয়, বঞ্চনা হয় তার বিরুদ্ধে কীভাবে তারা প্রতিকার পাবে, আদিবাসীদের যে জমি সেই জমি বিক্রি করার ক্ষেত্রে কীভাবে নিয়ম আছে, তাদেরকে যাতে যারা আদিবাসী নয় এমন সম্প্রদায়ের মানুষ যাতে তাদের প্রতারিত করতে না পারে, ঠকাতে না পারে, কম দামে জমি বিক্রি করাতে বাধ্য করতে না পারে তার জন্য যে সমস্ত আইন ব্যবস্থাপনা আছে। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে সমস্ত পেনশন প্রকল্প, তাদের ছেলে মেয়েদের বিভিন্ন হোস্টেলে থাকার যে সুবিধা, বিভিন্ন স্টাইফেন্ড স্কলারশিপ পায় তারা, এবং তাদেরকে যে আমরা বিভিন্ন হোস্টেলগুলোতে রাখি, আশ্রম হোস্টেল, স্কুল অ্যাটাচ হোস্টেল, সেন্ট্রাল হোস্টেল, সেখানে তাদেরকে যাতে পাঠাতে তারা উৎসাহী হয়। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মহিলাদের বিশেষ করে যে সশক্তিকরণের জন্য তাদের যে আর্থিক সহযোগিতা এবং যে বিভিন্ন আইনি প্রতিকারগুলো তারা পেতে পারে তার জন্য আমাদের দুদিনব্যাপী সেন্সিটাইজেশন প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমাদের পুলিশের পক্ষ থেকে ডিএসপি, ডিআইবি এসছেন, যেখানে আমাদের পিডিডিআরটিসি অফিস থেকে সিআরপি এসছেন এবং আমাদের সিআরআই দুজন প্রতিনিধি এখানে এসেছেন, ডক্টর পরীক্ষিত চক্রবর্তী এবং ডক্টর অসীম দাস। এছাড়া আমাদের পিওবিসিডব্লিউ অফিসের সমস্ত ইন্সপেক্টর এবং আমাদের স্টাফ এখানে তারা আছেন। তো এখানে হেলথ স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে, স্বাস্থ্য পরিষেবা তারা কী করে পেতে পারে, এবং ডিএসডব্লিউ অফিসকেও আমরা জানিয়েছি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি, তাদেরও সহযোগিতা চেয়েছি যাতে তাদেরও যে সমস্ত প্রোটেকশন অফিসার বা যারা আছেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, ডিসিপিও আছেন, তারাও যাতে এসে এখানে আমাদের মহিলাদেরকে, আদিবাসী মহিলাদেরকে। স্যার বলছি যে এরপরে কি জেলা স্তরে হবে? জেলা স্তরে কি হবে এরপরে? জেলা স্তরের প্রোগ্রাম হচ্ছে এটা, জেলা স্তরে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960।
8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।